দিনাজপুরের পার্বতীপুর উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ১৯৬০ সালে নির্মিত হয় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা অনিয়মে জর্জরিত ৫০ শয্যার এ হাসপাতালে প্রকোপ আকার ধারণ করেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের লাগামহীন দৌরাত্ম্য ও টিকিট বিক্রয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়। সেই সাথে নৈশ প্রহরী থাকার পরও বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিনিয়তই বিভিন্ন মালামাল চুরির ঘটনায় প্রশ্নবিদ্ধ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। খাতা কলমে নৈশ প্রহরী হলেও দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়তই ঘটছে চুরির মতো ঘটনা। অন্যদিকে টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সেবা গ্রহীতাদের। টিকিটের মূল্য ৩ টাকা ছিল, এখন ৫ টাকা হয়ে যায়। ১০ টাকা দিছি, ৩ টাকা ফেরত পাচ্ছি। ওই ৫ টাকাই নেয় বা খারাপ বুঝি নেই। একটা টিকিট কাটলেও 10 টাকা, 3টা টিকিট কাটলেও 10 টাকা। নৈশ প্রহরী থাকার পরও চুরির পাশাপাশি টিকিট বিক্রয়ে বাড়তি টাকা নেওয়ার কারণ জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত নৈশ প্রহরী। আমি কখনোই বেশি চাই না, নেই না। মূল্য ৩ টাকা, টিকিট মূল্য ৩ টাকা, ৩ টাকায় দিচ্ছি। ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে ডাক্তারদের সাথে দেখা করতে পারবেন না। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের এমন ঘোষণার পরও হাসপাতালে গেলে কোম্পানির প্রতিনিধিদের লাগামহীন দৌরাত্ম্যের কারণ জানতে চাইলে মাইটিভির ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালায় সংশ্লিষ্টরা। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। সরকারি হাসপাতালে আপনি আসতে পারেন, আমি আসতে পারবো না। আপনি আমার ছবি তুলেন, আপনি বলেন। না আমি আপনি এখানে হাত দিচ্ছেন কেন? আপনি মাইক্রোফোনে হাত দিলেন কেন? ক্যামেরাটা বন্ধ করেন। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমরা সকলকে উৎসাহিত করি যেটা টিকিটের নির্ধারিত মূল্য সেটা নেওয়ার জন্য, এবং এরপরেও যদি কারো উপরে এরকম ভাবে জোর করে টাকা নেওয়া হয়, আমি মাঝে মাঝে খোঁজ দিই, আমার কাছে সরাসরি অভিযোগ করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। তবে বিষয়টি অবগত নন উল্লেখ করে জনবল সংকটকে দায়ী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সাথে ঘটনা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। এরকম আমার কাছে এখন পর্যন্ত কেউ বলেনি, যেহেতু এই মুহূর্তে আমরা জনগণ নিয়োগ দিতে পারছি না। যে বিষয়গুলো বললেন এগুলো আমি আব্দুল্লাহ আল মামুন, মাইটিভি, পার্বতীপুর।